রেহানা বেগম আরিফ সাহেবের সাথে একটা হোটেলে মাস্তি করছে কিছু টাকার জন্য। আরিফ সাহেব তখন রেহানাকে জড়িয়ে ধরে বলে, তুমি এত টাকা দিয়ে কি করবে? রেহানা তখন বলল, আমি আমার মেয়েকে আমেরিকা পাঠাবো পড়াশোনা করার জন্য। আরিফ সাহেব তখন রেহানাকে শুয়ে দিয়ে বলে, এতগুলো টাকা দেবো, এর অল্প একটু আদর দিলে হবে নাকি? এই বলে রেহানার সাথে আবারও শারীরিক মিলন করছে। কিছুদিন আগেও কিন্তু রেহানার জীবন এমনটা ছিল না। রেহানার মেয়ে মুনা তার আমেরিকান বয়ফ্রেন্ড হেরির সাথে ল্যাপটপে কথা বলছে, ভিডিও কলে। হেরি মুনাকে বলল, মুনা তুমি একটু তোমার জামাটা খুলে দেখাও তো। মুনা তখন বলল, হেরি এসব কিছু এখন না। হেরি তখন বলল, তুমি জানো আমার পেছনে কত সুন্দর সুন্দর মেয়েরা আমার পেছনে পেছনে ঘুরে, আমি চাইলে তাদের সাথে সম্পর্ক করতে পারি, কিন্তু আমি তা করিনি। এখন তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি এমনটা করতে বাধ্য হব। মুনা তখন হেরিকে বলল, না বেবি তুমি এমনটা করো না, আমি তোমাকে দেখাচ্ছি। মুনা যেই না জামাটা খুলে দেখাতে যাবে তখন মুনার মা রেহানা এসে মুনাকে ডাক দিল। রেহানা বেগম তখন মুনার কাছে এসে বলে, আমি ভাবছি তোকে আমেরিকা পাঠানোর জন্য আমার বাবার দেয়া জমিটা বিক্রি করে দেবো। মুনা তখন অনেক খুশি হয়ে বলে, থ্যাংক ইউ মা আমার কথাটা রাখার জন্য। আমি যদি একবার আমেরিকা যেতে পারি তাহলে তোমাকেও আমি নিয়ে যাব। মুনা তখন বলল, মা আসার সময় পেল না। রেহানা বেগম তখন তার ব্যাগটা নিয়ে বাইরে চলে যায় তার বাড়িটা বিক্রি করার জন্য। রেহানা আরিফ সাহেবের অফিসে গিয়ে বলল, স্যার আসবো? আরিফ সাহেব রেখার দিকে তাকাতেই তাকে দেখেই ফিদা হয়ে গেছে, এত সুন্দরী মহিলা। রেখা তখন বলল, স্যার আপনার সাথে আমি ফোনে কথা বলেছিলাম আমার বাড়িটা নিয়ে। আরিফ সাহেব তখন রেখাকে বলল, আগে বসেন তারপরে কথা বলেন। রেখা বসে বলে, আমার বাড়িটা বিক্রি করলে কত টাকা পাবো? আরিফ সাহেব তখন বলল, বেশি কিছু পাবেন না, আমি তো বাড়িটা দেখেছি। রেখা তখন মন খারাপ করে ফেলে। আরিফ সাহেব তখন বলল, না এত সুন্দর মুখটা অন্ধকার করে রাখলে দেখতে একদম ভালো লাগে না। আরিফ সাহেব তখন একটু উঠে রেখার কাছে এসে বলে, তুমি যদি আমাকে সময় দাও আমি তোমাকে অনেক টাকা দেবো, কিন্তু আমাকে যে তার বিনিময়ে কিছু দিতে হবে। রেহানা মনে মনে ভাবলো, উনি যা বলছে আমি যদি তার কথায় রাজি হয়ে যাই তাহলে আমার বাড়িও বিক্রি করতে হবে না, আর মুনাকেও আমেরিকা পাঠাতে পারবো। রেহানা তখন আরিফ সাহেবের হাত ধরে বলে, ঠিক আছে আমি আপনার কথায় রাজি। আরিফ সাহেব তখন বলল, আমি ভাবতেই পারিনি তুমি যে আমার কথায় এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবে। এভাবে আজ রেহানা আরিফ সাহেবের বিছানায় এসে উঠেছে। এদিকে মুনা তার মা রেহানা বেগমের ফোনে ফোন দেয়। রেহানা বেগম তখন ফোন তুলতে গেলে আরিফ সাহেব তার হাতটা ধরে বলে, আমার সময় এখনো শেষ হয়নি। রেহানা তখন বলল, তুমি একটু সময় দাও আমি ফোন দিয়ে ওকে বলে দিই। আরিফ সাহেব তখন রেহানাকে বলে, ঠিক আছে। রেহানা তখন মুনার ফোন ধরে বলে, আমি তোকে পরে ফোন দিচ্ছি। মুনা তখন রেগে গিয়ে বলে, মা তুমি কি আমাকে টাকাটা দিতে পারবে না? আমারটা আমি নিজে বের করে নিব। রেহানা বেগম তখন মুনাকে বলল, দেখ মা আমি টাকা নিয়ে আসছি। আরিফ সাহেব তখন রেহানাকে জড়িয়ে ধরে তার হাত থেকে ফোনটা রেখে দিয়ে তাকে জোর করে খাটে শুয়ে দেয়। রেহানা তখন বলল, ছাড়েন একটু আমার মেয়ের সাথে কথা বলবো। মুনা এদিকে তার মার ফোন কেটে দেওয়াতে রেগে গিয়ে বলল, মা আমার ফোনটা কেটে দিল, আজকে আসুক বাড়িতে। আরিফ সাহেব তার কাজ শেষ করে রেহানাকে ছেড়ে দেয়। রেহানা তখন বলল, আমার টাকা? আরিফ সাহেব তখন রেহানাকে টাকা দিয়ে বলে, আমি যখনই আবার চাইবো আসবে তো? রেহানা বলে, ঠিক আছে আমি যাই। রেহানা তখন তাড়াতাড়ি করে বাড়িতে যায়। রেহানা তখন দরজার কলিং বেল বাজালে মুনা এসে দরজা খুলে দিয়ে বলে, কি মা তুমি কি নতুন কোনো সঙ্গী ধরেছো? এখন আর নিজের মেয়ের কথা মনে নেই? রেহানা বেগম তখন মনে মনে বলে, মারে যদি বুঝতি একা একটা মেয়ে হয়ে একটা সন্তান লালন করা কতটা কষ্টের তাহলে আর এই কথা বলতি না। রেহানা বেগম তখন তার ব্যাগের থেকে টাকাগুলো বের করে দেয়। মুনা তখন টাকাগুলো পেয়ে অনেক খুশি, একেবারের জন্য মায়ের কাছে জিজ্ঞেস করে না তুমি এই টাকাগুলো কোথায় পেলে। মুনা টাকাগুলো নিয়ে সেখান থেকে চলে যায় টাকা জমা দেওয়ার জন্য। রেহানা বেগম তখন বাথরুমে গিয়ে গোসল করছে আর চোখের জলে চোখ ভেজাচ্ছে। শাওয়ারের পানি আর তার চোখের পানি এক হয়ে গেছে। আজকে এতদিন হয়েছে রেহানা বেগমের স্বামী মারা গেছে, তার মধ্যে একদিনও কোনো পুরুষ মানুষের প্রতি আকর্ষণ হয়নি তার, কিন্তু আজকে তার মেয়ের শখ মেটাতে গিয়ে নিজেকে বিলিয়ে দিতে হয়েছে। সেদিন সারা রাত কেটে যায়, মুনা বাড়িতে আসে না। রেহানা বেগম মুনার কাছে ফোন দেয়, সে ফোন তুলে না। রেহানা বেগম তখন অনেক চিন্তা করে, এতগুলো টাকা নিয়ে গেল, রাস্তায় কোনো সমস্যায় পড়েছে কিনা কে জানে। এভাবে সকাল হয় তবুও মুনা ফিরে আসে না। রেহানা বেগম তখন অনেকক্ষণ অপেক্ষা করে পুলিশের কাছে যাবে, তখনই মুনা বাড়িতে ফিরে আসে। রেহানা বেগম তখন বলল, কি রে মা তুই সারা রাত কোথায় ছিলি? মুনা তখন কোনো কথা না বলে চুপ করে থেকে চোখের পানি ফেলে। রেহানা বেগম তখন মুনাকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে বল আমাকে। মুনা তখন কাঁদতে কাঁদতে বলে, মা আমি এতদিন তোমাকে মিথ্যে বলেছিলাম, আমি আমেরিকায় পড়াশোনা করতে না আমার বয়ফ্রেন্ড হেরির কাছে যেতে চেয়েছিলাম। ওর সাথে আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা হয়েছিল, তারপরে আমি তার সাথে ভিডিও কলে কথা বলতাম, আরো অনেক কিছু হয়েছে আমাদের মধ্যে। রেহানা বেগম তখন বলল, এখন কি হয়েছে? মুনা তখন বলল, মা আমি হেরির কাছে টাকাগুলো আমার জন্য দিয়েছিলাম, কিন্তু হেরি আমার কাছ থেকে টাকাগুলো নিয়ে আমাকে ব্লক করে দিয়েছে। রেহানা বেগম তখন মুনাকে বলে, তোকে আমি এত কষ্ট করে পড়াশোনা করিয়েছি যাতে তুই বড় হয়ে আমার সব কষ্ট দূর করতে পারিস, আর সেই তুই আমাকে এভাবে ঠকালি। তুই যদি জানতি এই টাকাগুলো আমি কিভাবে এনেছি তাহলে তুই বুঝতি একটা সিঙ্গেল মাদার হওয়ার কি জ্বালা। মুনা তখন বলে, মা তুমি আমাকে ক্ষমা করে দাও। রেহানা বেগম তখন মুনাকে কিছু না বলে তাকে ক্ষমা করে দেয়। পরিশেষে বলা যায়, মায়ের মতো এমন মমতাময়ী পৃথিবীতে আর কেউ হতে পারে না। পৃথিবীতে সবার ভালোবাসার স্বার্থ থাকলেও মায়ের ভালোবাসার কোনো স্বার্থ থাকে না। সন্তানের চাহিদা মেটানোর জন্য মা সব কিছু করতে পারে, কিন্তু সন্তানরা কখনো মায়ের ভুলটা ক্ষমা করতে পারে না, তাদের সাথে খারাপ আচরণ করে। তবুও মা হাসি মুখে তা মেনে নেয়। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন।